আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে জামিনপ্রাপ্ত হয়েছেন। আপনারা জানেন যে চিন্ময় কৃষ্ণ দাস নভেম্বর তাকে চট্টগ্রামের বিজ্ঞ আদালতে তাকে উঠানো হয় এবং সেই জায়গায় একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে সেখানে চট্টগ্রামে জামিন শুনানির পরে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের 27 নং বেঞ্চে মামলা জামিনের জন্য প্রথম শুনানি হয় এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 2 সপ্তাহের রুল দিয়েছিলেন, সেটা 4 ফেব্রুয়ারি। পরবর্তীতে সেই রুল অ্যাবসুলেট শুনানির জন্য 23 তারিখে লিস্টে আসে। 23 তারিখে মহামান্য সুপ্রিম কোর্টে সেই রুল হিয়ারিং হয় এবং 12টা থেকে শুনানি শুরু হয়। সেখানে উপস্থিত ছিলেন আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীবৃন্দ এবং এই মামলার যিনি ফাইলিং লয়ার অপূর্ব ভট্টাচার্য, প্রবীর হালদার এবং আন্তর্জাতিক খ্যাতিমান সম্পন্ন মানবাধিকার আইনজীবী যেটা এখানে পান্নাসার সহ প্রভাস তন্ত্রী, আমাদের আরও অনেক বিজ্ঞ আইনজীবী সেখানে প্রায় 20 থেকে 30 জন আইনজীবী সেখানে উপস্থিত ছিলেন। দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন। আমরা মাননীয় বিচারপতি দ্বয় সহ বর্তমান সরকারের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এই আমাদের দীর্ঘদিনের এই লড়াইয়ের সাথে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, সাংবাদিক বন্ধুরা সহ প্রশাসনের কর্মকর্তা এবং বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের যেসব নেতৃত্ববৃন্দ দীর্ঘ পরিশ্রম এবং নিরলসভাবে তারা চিন্ময় প্রভুর এই মুক্তির আন্দোলনে আমাদের সাথে ছিলেন এবং বিভিন্নভাবে যারা দেশের বিদেশের বিভিন্নভাবে যারা আমাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দিয়েছেন, তাদের সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে চিন্ময় প্রভু আজকে যে জামিনপ্রাপ্ত হলেন এর মধ্য দিয়ে সর্বোচ্চ আদালতে তিনি ন্যায় বিচার প্রাপ্ত হয়েছেন এবং এই ন্যায় বিচারের যে ধারাবাহিকতা সেটা অব্যাহত থাকবে এটা আমরা প্রত্যাশা করি এবং তিনি খুব দ্রুতই মুক্ত হবেন এবং তিনি মুক্ত হয়ে তিনি শুধু সনাতনী সম্প্রদায়েরই নেতা নয়, আজকে সারা বিশ্বে বাংলাদেশের একটি গণজাগরণের গণ আন্দোলনের একটি মুখপাত্র হিসেবে ইতিমধ্যে অবহিত হয়েছেন। তিনি নতুন যে বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি মুক্ত হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে এটা আমরা আশা করছি। এই পর্যায়ে আমাদের এই জোটের যারা দীর্ঘদিন ধরে এই জোটের শুরু থেকে যারা আন্দোলন করে আসছে এবং চিন্ময় প্রভুর গ্রেপ্তারের পরে তার মুক্তির জন্য বিভিন্নভাবে যারা নিরলসভাবে পরিশ্রম করেছেন এবং আজও করে যাচ্ছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের নির্মল, আমাদের প্রদীপ কান্তি দে, আমাদের প্রসঞ্জিৎ, আমাদের পীযূষ, সৌরভ, তারাও এখানে উপস্থিত আছে। এই বিষয়ে এখন আমাদের জোটের পক্ষ থেকে প্রদীপ সংক্ষেপে কিছু বলবেন। ধন্যবাদ। আমাদের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি এবং আমাদের মুখপাত্র আমাদের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর একজন আইনজীবী আমাদের অ্যাডভোকেট সুমন কুমার রায় দাদাকে প্রথম থেকেই আমাদের জোটের পক্ষ থেকে আমাদের সুমন কুমার রায় দাদা তার আইনি প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন এবং আজকেও তার জামিন শুনানিতেও আমাদের সুমন দা উপস্থিত ছিলেন। এই জন্য আমরা সুমন দাকে আমাদের জোটের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর পাশাপাশি আমরা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এই দেশের সনাতনী সম্প্রদায় সহ যারা দেশ ও বিদেশের অসাম্প্রদায়িক চেতনার যে সকল মানুষগুলো চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির জন্য প্রার্থনা করেছেন, তাদেরকেও আমরা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা বিশ্বাস করি এই নতুন বিনির্মাণ বাংলাদেশে সকলেই যে আইনের একটি সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আমরা চাচ্ছি, এই জামিন পাওয়ার মধ্য দিয়ে সেই আইনের সুশাসন প্রতিষ্ঠা
পাচ্ছি বলে আমরা বিশ্বাস করি, এবং আমরা এটাও বিশ্বাস করি যে তাকে আগামীতে আর কোনো প্রকার ষড়যন্ত্র না করে এবং নতুন কোনোভাবে তাকে আটকে রাখার জন্য যত প্রকার কূটকৌশল আছে সেটা কোনো জায়গা থেকে হবে না, সেই প্রত্যাশা আমরা সম্মিলিত সনাতনী জাগরণ জোট থেকে আমরা ব্যক্ত করছি। অসংখ্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। প্রতিক্রান্তিতে দীর্ঘদিন ধরে শুধু এই আন্দোলনের সাথে না, সনাতনী সম্প্রদায়ের এবং মানবতার জন্য তিনি দীর্ঘদিন ধরে লড়াই করছেন। এই পর্যায়ে আমাদের আরেকজন অন্যতম প্রতিক্রিয়া এই আন্দোলনের প্রসেনজিৎ হালদার সংক্ষেপে কিছু। নমস্কার, আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মিথ্যা পতাকা অবমাননা এবং রাষ্ট্রদ্রোহ মামলায় তিনি কারাগারে ছিলেন। আজ তার মহামান্য হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেছে। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মণ্ডলী সহ আইন প্রশাসনের প্রতি। আমরা সর্বদাই আইন প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা এবং শ্রদ্ধা রেখেই আমরা আমাদের আন্দোলনগুলো চলমান রেখেছিলাম, এবং এই শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী যে জামিন মঞ্জুর করেছেন প্রভুকে, আমরা আশা রাখি এই যে আমরা সুষ্ঠু ন্যায় বিচার পেয়েছি এই ধারা অব্যাহত থাকবেন, এবং আমরা সর্বদাই আমার আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব। এবং আমাদের এই যে আইন পরীক্ষার বিষয়গুলো আমাদের দেখছেন, আমাদের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আমাদের অন্যতম প্রতিনিধি আমাদের অ্যাডভোকেট সুমন দাদা, তিনি সহ যে সকল আমাদের আইন বিষয়ক যারা দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নমস্কার সবাই।